Dear learners and all our viewers, Assalamu alaikum. Hope you all are fit and fine. Nowadays, we always take you the online classes. In this process, I am Kazi Javid Hossain. I like to take you an online classes today. So, dear learners, let us start the class. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকে ক্লাসে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে যে ক্লাসটি নিব, আমার আজকে ক্লাসটি হবে মাই টুডেস ক্লাস ইজ ফর ক্লাস 6 and 7 students, though class 8, 9 and 10 students also enjoy the class. The learners, this is my identity. I am Kazi Javid Hossain. I already uttered you that my today's class is for class 7 students. Dear learners, how do the flowers look? বুঝতেই পারছো যে ফুলগুলো কেমন দেখতে। Look at the picture carefully, dear learners. The flowers look beautiful. ওটি দেখতে সুন্দর। তোমরা স্লাইডগুলো ভালোভাবে খেয়াল করবে। হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ডস অফ দ্য সার্কেলস? এই বৃত্তকার ঘরের ভিতরে যে পার্টস অফ স্পিচ আছে সেটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ ভার্ব, নাকি অ্যাডভার্ব, না কনজাংশন, নাকি প্রিপোজিশন? দেখো, ভার্ব। শি স্যাং এ সং। সে কী করেছিল? একটি গান গেয়েছিল। দ্য ফ্লাওয়ার্স লুক বিউটিফুল। ফুলগুলি দেখতে সুন্দর। তো আমরা জানি ভার্বের সেন্টেন্স ভিতরে যে শব্দটি দ্বারা কাজ বোঝায় সেই পার্টস অফ স্পিচটাকে আমরা ভার্ব বলে থাকি, সেটিকে আমরা ভার্ব বলে থাকি। তো এখানে স্যাং এবং এখানে লুক, এটি হচ্ছে এই বাক্য দুটি ভার্ব। সো ডিয়ার লার্নার্স, তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো আমাদের আজকের মিশন রাইট ফর্মস অফ ভার্বস। Look at the picture and the sentence. Mother loves her child. Ice melts in heat. Mother loves her child. মা শিশুকে কী করেন? ভালোবাসেন। Ice melts in heat. আর বরফ গরমের ভিতরে কী হয়? গলে যায়। Trees give us oxygen. গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। Which tense is expressed by the sentence? তোমরা বলো এখানে এই সেন্টেন্সগুলো কোন টেন্সে আছে? আশা করি তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো। Those all are present simple tense, because here all the verb is the base form of the verb. Love, melts, give. তো তোমরা এটাও জানো, যখন প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বাই এস বসে। এখানে মাদার থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বের সাথে এস আছে। আচ্ছা, ইন দিস ওয়ে এখানে সেকেন্ড সেন্টেন্সটি তোমরা দেখো, আইস মেল্টস ইন হিট। আইস বরফ, এটাও থার্ড পারসন সিঙ্গুলার। মেল্ট মানে গলে যাও, এটা ভার্ব, এই জন্য এটার সাথে এস আছে। টিরিস গিভ আস অক্সিজেন। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। এখানে টিরিস থার্ড পারসন প্লুরাল, এই জন্য এখানটাতে তোমাদের এখানে আর ভার্বের সাথে এস নেই, কারণ হচ্ছে এটা থার্ড পারসন প্লুরাল। তো আমরা এটা দেখতে পেলাম সবই প্রেজেন্ট সিম্পল টেন্স। ডিয়ার লার্নার্স, তোমরা বুঝতে পারলে এটা সবগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সের। ক্যান ইউ টেল হোয়াই দ্য সেন্টেন্স আর প্রেজেন্ট সিম্পল? আমি ইতিমধ্যে তোমাদেরকে ব্যাখ্যা করে এসেছি যে ডু দিস সেন্টেন্স এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ। এই সেন্টেন্সগুলো কি চিরন্তন সত্য প্রকাশ করেছে? ইফ দ্য সেন্টেন্সেস ইজ ইউনিভার্সাল ট্রুথ ইট উইল বি প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি চিরন্তন সত্য হয় তাহলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। আমরা জানি চিরন্তন সত্য এবং অব্যাহত সত্য, দোজ আর ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্সেস। মাতার লাভ, মা তার সন্তানকে সবসময় ভালোবাসেন। বরফ গরমে গলবে আর গাছ অক্সিজেন দেবে, সবই চিরন্তন সত্য। তাহলে এগুলো সব প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স, কারণ এগুলো চিরন্তন সত্য। লাভস, মেল্টস, গিভ সবগুলো ভার্বের বেস ফর্ম। আমি ইতিমধ্যে তোমাদেরকে একটি ব্যাখ্যা করেছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। গিভ অ্যান্সার্স ইউজিং রাইট ফর্মস অফ ভার্বস। দেখো, দ্য সান
rise in the east, it give us light, it be the most important sources of energy for life on earth. The sun dash set in the west. The sun rises in the east. কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়। It gives us light. It is the most important source of energy for life on earth. The sun sets on the west. দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে রাইট ফর্মস অফ ভার্বগুলো ছিল সবগুলি ভার্ব তার প্রেজেন্ট সিম্পল টেন্সে ছিল, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ ছিল। দ্য সান রাইজেস, সূর্য পূর্ব দিকে উঠে চিরন্তন সত্য। দ্য সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছিল। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ইট গিভস আস লাইট। এটা আমাদেরকে কি দেয়? এটা আমাদেরকে আলো দেয়। এটাও একটা চিরন্তন সত্য। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্সেস অফ এনার্জি লাইফ অন আর্থ। পৃথিবীতে বেঁচে থাকার জন্য এটা আমাদের সবচাইতে একটা মানে জরুরি একটা জিনিস। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, আর সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা চিরন্তন সত্য। দোজ সেন্টেন্সেস আর ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড all the verbs are turned into present simple tense, and this passage all the subjects are third person singular. That's why here we added s or es. আর এখানে আরেকটা জিনিস হলো ইস যেখানে ছিল, এখানে আমাদের প্রশ্ন ছিল বি। যখন গ্যাপের মধ্যে যখন বি থাকে তখন আমরা বুঝি টেন্স অনুযায়ী বি ভার্ব এম ইজ আর অজয় রয়। যেহেতু আমাদের এই প্যাসেজটা ইউনিভার্সাল ট্রুথ, তাই এখানে আমরা টেন্স অনুযায়ী এখানে ইজ দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। Look at the pictures and the sentences. He reads the Holy Quran every day. They attend the multimedia class regularly. Which tense is expressed by the sentences? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স, কারণ those are, can you tell why the present simple tense? কারণ এটা কি? কারণ হচ্ছে এটা এভরিডে, রেগুলারলি, এগুলো হচ্ছে কি সবই অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্বগুলো যা এভরিডে, রেগুলারলি, এগুলোর মানে কি প্রতিদিন, নিয়মিত। আর নিয়মিত যেটা আমরা করে থাকি প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমাদের কি অভ্যাস। আর অভ্যাসগত সত্য প্রেজেন্ট সিম্পল টেন্স, যেমন কিনা চিরন্তন সত্য প্রেজেন্ট সিম্পল টেন্স, তেমনি অভ্যাসগত প্রেজেন্ট সিম্পল টেন্স। ইফ ইন দ্য সেন্টেন্স দেয়ার ইজ এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, জেনারেলি, দ্য সেন্টেন্সেস উইল বি প্রেজেন্ট সিম্পল টেন্স। এই অ্যাডভার্বগুলো যদি প্রেজেন্ট সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে তোমরা মনে করবে এটা তার অভ্যাস বুঝিয়েছে এবং এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, এবং এর ভার্বগুলো কি মূল ভার্ব হবে। সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করবে। যেমন হির পরে লিখেছি আমরা রিডস, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার। হিয়ার দে থার্ড পারসন হলেও এটা প্লুরাল, এই জন্য আর ভার্বের সাথে এস যুক্ত হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গিভ দ্য অ্যান্সার ইন রাইট ফর্মস অফ ভার্বস। দা বাই গো টু স্কুল রেগুলারলি, তাহলে এটা আমাদের অভ্যাসগত সত্য। তাহলে এটা হবে কি? গোজ। প্রিয় শিক্ষার্থীরা, গোজ হবে, কারণ এটা রেগুলারলি, নিয়মিত সে যায়। নিয়মিত যাওয়ার কারণে এটা কি হয়? তো এটা হলো আমাদের অভ্যাসগত সত্য। আর দা বয় এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হলো। আচ্ছা, অ্যাট দ্য সেম ওয়ে হি স্টাডি অ্যাটেন্টিভলি এভরিডে, নিয়মিত সে মন দিয়ে লেখাপড়া করে, এটাও একটা অভ্যাসগত সত্য। তো এখানে আমরা ভার্বটা কী হবে? স্টাডিজ। কারণ কি? কারণ হচ্ছে এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার। আর ইএস যোগ করার সময় যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটি আই হয় এবং তারপরে ইএস হয়। এখানে স্টাডি ওয়াই ছিল এবং এসটিইউ ডি ছিল তার আগের অক্ষরটি, ওয়াই হয়েছে আই, তারপরে ইএস। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই অলওয়েজ থাকলে হলো অভ্যাসগত সত্য, তাহলে স্পিক্স হবে। হি থার্ড পারসন সিঙ্গুলার, তোমরা বুঝতে পেরেছো ইতিমধ্যে। হি অ্যান্ড হিজ প্যারেন্টস অফেন ভিজিট দেয়ার রিলেটিভস, এখানে সাবজেক্টটি প্লুরাল। হি অ্যান্ড হিজ প্যারেন্টস, সে এবং তার বাবা মা, এখানে সাবজেক্টটি প্লুরাল। এবং এখানে আমরা অফেন মানে মাঝে মাঝে বোঝাই, এই অ্যাডভার্বটি তো প্রেজেন্ট সিম্পল টেন্স বুঝি, কিন্তু এখানে ভার্বের সাথে এস বাই এস হয়নি, কারণ এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নয়, প্লুরাল নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। Look at the picture and the sentences. Rana is playing cricket now. The wheel is moving on the line at this moment. আশা করি তোমরা এটা কোন সেন্টেন্স ইতিমধ্যে বুঝতে পেরেছো, কোন টেন্স এটা। Which tense is expressed by the sentences?
এটা আমরা জানি এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ এখানে রানা ইজ প্লেইং, যখন অক্সিলারি ভার্বের সাথে এম ইজ এর সাথে ভার্বের সাথে আইএনজি থাকে তখন আমরা বুঝি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য হুইল ইজ মুভিং, ইজের সাথে ভার্বের সাথে আইএনজি আছে। এবং এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে এখানে খেয়াল করো নাও, নাও একটা অ্যাডভার্ব, হ্যাঁ, আর এখানে আছে কি মোমেন্ট। এই যে সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, এই যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, এইগুলো যদি থাকে তাহলে সেটা কোন হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা চলমান কাজ বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্বারা চলমান কাজ বোঝায়। এই জন্য এটা নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম থাকলে আমরা কোন টেন্সে পরিণত করবো প্রিয় শিক্ষার্থীরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো উই ওয়াচ কার রেস নাও, তাহলে নাও দ্বারা তোমরা কি বুঝলে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বের সাথে আইএনজি যোগ করলেই শুধু হবে না, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব লাগবে। তো প্রেজেন্ট সিম্পল টেন্স এটা, এই জন্য সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য আর এর সাথে ভার্বের সাথে আইএনজি যোগ। দেখো দ্য ম্যান রাইট এ হর্স অ্যাট দিস মোমেন্ট, রাইট মানে ঘোড়া চড়া প্রিয় শিক্ষার্থীরা। অ্যাট দিস মোমেন্ট থাকলেও তোমরা জানো এই অ্যাডভার্বটি থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই জন্য ইজ রাইডিং, আইএনজি যোগ করার সময় লাস্টে ই থাকলে উঠে যায়, রাইডিং অ্যাট দিস মোমেন্ট, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সেন্টেন্সেস কেয়ারফুলি প্রিয় শিক্ষার্থীরা। আই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড কক্সবাজার, দ্য ট্রেন হ্যাড জাস্ট রিচ দ্য স্টেশন। হুইচ টেন্স ইজ এক্সপ্রেসড বাই দ্য সেন্টেন্সেস? আশা করি তোমরা ইতিমধ্যে দেখে বুঝে ফেলেছো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ এখানে কি আছে, হ্যাভ প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি হ্যাভ হ্যাজের পরে যদি ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং প্রিয় শিক্ষার্থী এখানে আরও একটা বোঝার উপায় আছে, সেটা হচ্ছে এখানে দেখো অ্যাডভার্ব আছে রিসেন্টলি, জাস্ট। তো তোমরা যে এখানে দেখো রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, এই অ্যাডভার্বগুলো যদি বাক্যে থাকে তাহলে যদি এটা হয় কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ এই অ্যাডভার্বগুলো দ্বারা কী বোঝায়, কোনো কাজ সাম্প্রতিক কালে ইতিমধ্যে শেষ হয়েছে। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞায় জানি যে কোনো কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, সাম্প্রতিককালে শেষ হয়ে, এটা দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। সেই হিসাবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দে অলরেডি লিভ দ্য প্লেস, তাহলে এর উত্তর কী হলে হবে, অলরেডি দ্বারা বুঝলাম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন আমাদের অক্সিলারি ভার্ব লাগবে হ্যাভ অথবা হ্যাজ। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এই জন্য হব, অলরেডি, লিভের ভার্ব 3 লেফট। এখানে আরেকটা দেখো শি জাস্ট, তোমরা জানো জাস্ট থাকলেও সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে অ্যাডভার্ব থাকলে। তাহলে শি হ্যাজ, শি হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য শি হলো জাস্ট, ফিনিশের ভার্ব 3 ফিনিশড, হোমওয়ার্ক। তপু লেটলি থাকলেও কোনো কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, সাম্প্রতিককালে বোঝায়, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ অলরেডি গট এ ভিসা ফর US। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। তো এটা দেখো, লুক অ্যাট দ্য পিকচার। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, দে হ্যাভ বিন এনজয়িং রেইন ফর 1 hour। তোমরা আশা করি প্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে এই সেন্টেন্সটির স্ট্রাকচার দেখে তোমরা বুঝতে পেরেছো এটা কোন সেন্টেন্স। হ্যাঁ ডিয়ার লার্নার্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আমরা জানি হ্যাভ বিন, হ্যাজ বিনের সাথে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এটা আইডেন্টি। তো ক্যান ইউ টেল হোয়াই সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? এটা কেন হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? হ্যাঁ দেখো, ইফ দ্য সেন্টেন্স দেয়ার ইজ ফর অবলিক সিন্স টাইম, দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সিন্স অথবা ফরের পূর্বে যদি কাজ বোঝায়, চলমান কোনো কাজ বোঝায়, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে সিন্স আছে, এখানে ওই জন্য সিন্স মর্নিং, সকাল থেকে। এখানে কি আছে, ফর, সংখ্যাবোধক সময়ের পূর্বে ফর বসে, এখানে 1 hour, এই জন্য এখানে ফর আছে। দ্য বয় ফ্লাই কাইট সিন্স মর্নিং, তাহলে দ্য বয়েজ হ্যাভ বিন ফ্লাইং কাইট অন দ্য মর্নিং। আচ্ছা, তারপরে আছে দ্য ডগ ডিগ দ্য সয়েল ফর 1 hour, 1 ঘন্টা দেবো সে খনন করছে, তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এটা ফর আছে। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী কী করবো, দ্য ডগ হ্যাজ বিন ডিগিং দ্য সয়েল ফর 1 hour। তো প্রিয় শিক্ষার্থীরা, পিওর আউট এটা তো এখন তোমাদের নিজেরাই করতে হবে বাসায় বসে। সি রিড এ বুক নাও, তোমাদের এটা কোশ্চেন থাকলো, আমাকে তোমরা করে এটা পরবর্তীতে জানাবে। দে ওয়ার্ক ইন দ্য গার্ডেন ফর হাফ অ্যান আওয়ার। ফর, এখানে ফর আছে, তাহলে বুঝতে পারি ইতিমধ্যে আমরা আলোচনা করেছি সেটা।
তো এটা ইজ রিডিং, হ্যাভ ওয়ার্কিং, হ্যাঁ তোমরা বুঝতে পারছো পেয়ার ওয়ার্ক। তো আমরা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে দেখেছো। এভুলেশন তোমাদের যদি মূল্যায়ন করি গ্রুপ ওয়ার্ক দ্বারা, তো গ্রুপ ওয়ার্ক এখানে প্যাসেজ আসছে, এখানে প্যাসেজ আছে। আশা করি তোমরা এটি ভালোভাবে দেখে বাসায় এটাকে সমাধান করার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে আমার সাথে তোমরা ওভার টেলিফোনে যোগাযোগ করতে পারো। এটা আমি এটা এখানে করেও দেওয়া আছে আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসে আমরা টেন্স সম্বন্ধে যে আমরা রাইট ফর্মস অফ ভার্বের যেটা দেখানোর চেষ্টা করেছি প্রেজেন্ট টেন্স থেকে। আগামী ক্লাসে আমরা অন্য টেন্স থেকে পাস্ট টেন্সের রাইট ফর্মস অফ ভার্বের চেষ্টা করব। তো তোমরা ক্লাসটি বাসায় আশা করি উপভোগ করেছো এবং বাসায় এটা ভালো করে তোমরা দেখবে আস্তে আস্তে করে, তাহলে আশা করি এটাতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এবং সবসময় তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানে অলওয়েজ কিপ ইউর হ্যান্ডস ক্লিন, অ্যাটলিস্ট 2 times an hour you need to wash your hands. So dear learners, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ টু অল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।